স্বাগতম, নমস্কার। দেখুন, আমাদের কখনো কখনো সময় খুব খারাপ যায়, আর কখনো কখনো সময় ভালো যায়, আবার খুব ভালোও যায়। তো আমি ব্যক্তিগতভাবে একটা জিনিস বুঝি যে ভালো সময়টাকে ইউটিলাইজ করতে হয় কিন্তু ঠান্ডাভাবে, মানে সেটাকে নিয়ে খুব মাতোয়ারা হয়ে হইচই করে। ধরুন, আমি একটা কোম্পানিতে একটু উঁচু পদে রয়েছি, আমার যে ভালো সময়টা এলো আমি অমনি আমার জুনিয়রদের উপর টর্চার করতে আরম্ভ করলে সেটা ভালো সময়কে ক্যাপিটাল করা বলে না। ভালো সময়ের মধ্যে ভালো কাজ করতে হয়, আর খারাপ সময়ের সময় ইউজুয়ালি মানুষকে চুপ করে থাকতে হয়, ভালো সময়ের জন্য অপেক্ষা করতে হয়। এই নিয়ে কিন্তু আমাদের বাস্তব জীবনে এর আগে পরে কোনো কথা থাকতে পারে না। কিন্তু সেটা তো একটা কথার কথা হলো, মানে ব্যক্তিগত কথা হলো। এবার কথাটা হচ্ছে যে আমাদের কি সত্যি সময়টা খুব ভালো যাচ্ছে? 2025 তো খুব খারাপ গেছে, কোনো সন্দেহই নেই। মানে আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের উপর রাজনৈতিক চাপ থেকে শুরু করে অর্থনৈতিক চাপ তো যথেষ্ট হয়েছে। শুধু ভারত বলে না, ভেনিজুয়েলা থেকে একটা প্রেসিডেন্টকে তুলে নিয়ে চলে গেল, মস্তানি কাকে বলে দেখিয়ে দিচ্ছে। তো এটা তো সুস্থ স্বাভাবিক অর্থনীতি বা রাজনীতির কোনো অংশ হতে পারে না। তার এফেক্ট, মানে যদি তেল কেনো তাহলে 500% তোমাকে ট্যাক্স চাপিয়ে দেবো, এও তো দাদাগিরি। তো সব মিলিয়ে মিশে, মানে তেলের কথাটা বললাম এই কারণে যে তেল ইজ রিলেটেড উইথ অল দ্য ফাইন্যান্স। আপনাকে চলতে গেলে, নড়তে গেলে, চড়তে গেলে তেলের দাম বাড়লে আপনার উপর তার এফেক্ট পড়বে, এটা হচ্ছে বাস্তব। তো সেক্ষেত্র থেকে আমার ধারণা, শুনছি যে একটা ভালো সময় নাকি ঘুরঘুর করছে। না, আমি বলছি না সেটা 26শে জানুয়ারি বা লাইক দ্যাট, কিন্তু একটা ভালো সময়কে ক্যাপিটাল করতে গেলে কি করতে হবে, এটা হচ্ছে কি কিন্তু মস্ত বড় প্রশ্ন। তো ভালো সময়টা কবে কবে আসছে, মানে কীভাবে আসছে? লেট আস হ্যাভ এ চ্যাট উইথ মাই ডিয়ার ফ্রেন্ড সন্দীপ শাস্ত্রী। ওয়েলকাম। থ্যাংক ইউ সো মাচ। প্রথমে জানাবো সকল গুরুজন এবং সিদ্ধিদাতা শ্রী গণেশকে প্রণাম। ভালো সময় আসছে, কয়েকটা শুভ যোগ আমরা পাচ্ছি। একেবারেই নতুন বছরের প্রথম মাস জানুয়ারি মাস, এবং এই জানুয়ারি মাসের মাঘ মাস যেটা বাংলার, সেই মাঘ মাসের প্রথম অমাবস্যা মৌনী অমাবস্যা, এবং রটন্তী কালী পুজো আমরা 17-18 তারিখে পড়ছি। 18, এবার 18 তারিখ এই মাসের। তারপরেই 23 তারিখে আছে তোমার সরস্বতী পুজো। তারপরে নেক্সট মান্থের 15 তারিখে রয়েছে মহাশিবরাত্রি। তো এই যে শুভ যোগ, 16-17 আবার অমাবস্যা যেটা রয়েছে অবশ্যই সেটা আবার সূর্যগ্রহণের ব্যাপারে রয়েছে একদম, এবং প্রথম সূর্যগ্রহণ। তো এই প্রত্যেকটা যোগ কাজে লাগানো যায় গ্রহগত প্রতিকার প্রতিবিধানের জন্য। কারণ গ্রহগত প্রতিকার প্রতিবিধান আপনি তখনই করতে পারবেন যখন এই ভালো যোগগুলোকে আমরা সামনে রেখে কাজ করব। এবং তার জন্য প্রথম দরকার যেটা, সেটা হচ্ছে প্রেডিকশন, যে আপনার অলরেডি কোন গ্রহের সমস্যা রয়েছে। কারণ 2026-এর শুরুতেই গোটা বছরের একটা প্রেডিকশন আমি আপনাদের দিয়েছিলাম, এবং সেখান থেকে দাঁড়িয়ে প্রত্যেকটা রাশি নিয়ে অনেকেই শুনেছেন, জেনেছেন। কিন্তু সব সময় মাথায় রাখবেন যে রাশি নিয়েই কিন্তু আপনার রাশি হয়তো ভালো, আমরা বললাম যে এবছর যেমন মেষ রাশির খুব ভালো যাবে, এবছর তুলা রাশির ভালো যাবে, বৃষ রাশির ভালো যাবে। তো প্রত্যেক জাতক জাতিকা যারা এই ধরনের রাশির মধ্যে রয়েছেন তারা ভাবছেন আমার তো ভালো যাবে, কিন্তু আলটিমেট আপনার খারাপ হচ্ছে। শুধু খারাপ হওয়ার জন্য দায়ী কিন্তু এই 2026 নয়, আপনার প্ল্যান, আপনার প্ল্যানেট পজিশন, আপনার পুরোটা গ্রহের পজিশন, এটা কিন্তু ভীষণভাবে ইম্পর্টেন্ট। এটা জানুন, জানার পর তার প্রতিকার প্রতিবিধানে এগিয়ে আসুন। কারণ 2026-এর শুরুতেই ফেব্রুয়ারি মাস থেকে আমাদের বিভিন্ন বোর্ডের মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শুরু হয়ে যাচ্ছে, এবং মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হওয়া মানেই হচ্ছে এর পরে মাধ্যমিকের পর সাবজেক্ট চুজ করা, স্ট্রিম চুজ করা, আফটার 12 আপনাকে ক্যারিয়ার চুজ করা, ক্যারিয়ার রিলেটেড এডুকেশনের জন্য আপনাকে এগোতে হবে। কোন দিকে যাবেন, দেশের বাইরে, রাজ্যের বাইরে, না জেলার বাইরে। দেশের বাইরে যেতে গেলে প্রত্যেকটা দেশ এখন এফেক্টেড হয়ে রয়েছে, কোন দেশে গেলে আপনার সন্তান সুস্থ থাকবে সেটাও জানতে হবে। প্রচন্ড বাইরে যাবো বললে তো যাওয়া যায় না, বোকা বোকা প্রশ্ন। বাইরে যাওয়া আছে, সরকারি চাকরি আছে, বাইরে যাওয়া চাইছে, বাইরেটা কোথায়? তুমি ইউক্রেন, আমরা না এবার থেকে আমরা যেটা তুমি বললে এটা খুব ভ্যালুড কথা, যে বাইরে যাওয়ার আছে, বাইরেটা কি ভালো আছে, এই যে প্রশ্নটা, এটা আমরা ক্রস করতেই পারি। কিন্তু যে বলবে যে বিদেশ যাত্রা, বিদেশ যাত্রা আগে নেহরুর আমলে লোকে বলতে আরে ফরেন থেকে ঘুরে এসছে, এই বিলেত থেকে ঘুরে এসছে, সে আমেরিকাও বিলেত, ফ্রান্সও বিলেত,
ইংল্যান্ডও ভিলেজ, সবই ভিলেজ। একদম, একদম। তো এই জায়গাটাতে তো জানতে হবে যে আমি জানতে হবে, কারণ আমি যখন ইউক্রেন যুদ্ধটা শুরু হলো সেই সময় আমি প্রচুর স্টুডেন্টকে দেখলাম ওরা মেডিকেল পড়তে গেছিল ইউক্রেনে। হ্যাঁ, সব back করলো এবং তো। হ্যাঁ একদম, মানে কারোর হচ্ছে মাত্র বাকি ছিল 3 মাস, কারোর 4 মাস বাকি ছিল, কারোর 1 বছর 1.5 বছর হয়েছে সে ভর্তি হয়েছে। তাদের কেরিয়ারগুলো কি হলো, তারা এসে এখানে কিভাবে, তারা কি আবার মেডিকেলটা পেলো নাকি তলিয়ে গেল? এই জন্য সন্তানকে বাইরে পাঠাবার আগে বিভিন্ন জায়গায়, আমি কিন্তু শুধুমাত্র দেশের বাইরের কথা বলছি না, আপনি স্টেটের বাইরে পাঠান, যে স্টেটে আপনি পাঠাচ্ছেন সেই স্টেটটা কতটা সিকিউর রয়েছে এটাও জানতে হবে কিন্তু। উড়িষ্যা পাঠিয়ে দিল, হ্যাঁ চন্দ্রাবড়া খেয়ে গেল। তো সব দিক থেকে একটা ভয় কাজ করছে বাবা মাদের প্রতি, বাবা মার মনে, এবং সেইটার জন্য প্রথম প্রেডিকশনটা করান। আপনার সন্তানের জোন চুজ করুন, সাবজেক্ট চুজ করুন, স্ট্রিম চুজ করুন, ক্যারিয়ার চুজ করুন, এবং তার সঙ্গে খুব ভালো পাত্র বা পাত্রী চুজ করুন যার সাথে ওর বিয়ে হবে বা যে ওর পার্টনার হতে চলেছে। কারণ এই প্রত্যেকটা জিনিসের ক্ষেত্রেই গ্রহের কোনো রকম ডিস্টার্ব যদি থাকে তাহলে ও কিন্তু হোঁচট খাবে, এবং আলটিমেট একবার হোঁচট খাওয়ার পর বা একবার যদি ভুল সাবজেক্ট, ভুল স্ট্রিম, ভুল ডিসিশন নিয়ে নেয় জীবন সম্পর্কে, রিকভার করা যাবে, তাহলে সেটা রিকভার করা যাবে না। সুতরাং ভালো সময় রয়েছে, ভালো দিন রয়েছে, অনেকগুলো দিনই রয়েছে এখনো হাতে, এবং তার আগে প্রত্যেকটা চেম্বারে আপনারা আমাকে পাচ্ছেন। যারা আমাকে চেম্বারে পাচ্ছেন না, যাদের কাছে আমি অনেকটা দূরে রয়েছি, তারা অনলাইনে প্রেডিকশনটা করান, কারণ আমি বারবার সচেতন করবার জন্যই এখানে বসে থাকি। এবং সেই সচেতনতার জন্য 18/1 মৌনী অমাবস্যা, 23/1 সরস্বতী পুজো এবং 15/2 মহাশিবরাত্রি। কারণ সরস্বতী পুজোর সময়ে এবার ভাবছেন কি কাজ হবে, একমাত্র স্টুডেন্টদের কাজ হবে, কারণ এই সময়টাতেই কিন্তু সরস্বতী কবচ আমরা তৈরি করি, এবং প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা স্টুডেন্টকে এটা দিলে যদি সে পরিশ্রম করে, এ তো আর ম্যাজিক্যালি কাজ করবে না, অবশ্যই তাকে পরিশ্রম করতে হবে। তার রেজাল্ট, তার ব্যাকগ্রাউন্ড না দেখে কিন্তু আমি কবচ বা কোনো রেমেডি দিই না, সেক্ষেত্রে আপনারা যোগাযোগ করতে পারেন। আচ্ছা, এখানে একটা ছোট্ট একটা জিনিস জানতে চাই, যে তুমি পরীক্ষার ব্যাপারটাও বললে, এটার সঙ্গে সঙ্গে বাজেটটাও তো তোমাকে ভাবতে হবে। একদম, সামনেই বাজেট রয়েছে, এবং সেটা নিয়ে একটু বলো। সামনে যেমন বাজেট রয়েছে, তার থেকেও বড় ব্যাপার হচ্ছে যে আপনারা আমার 2026-এর ফার্স্ট এপিসোড যেটা ছিল এবং 2025-এর শেষের দিকের এপিসোডগুলো যদি ফলো করেন ইউটিউবে, আমি দাদার সাথেও কাজ করেছি, মানে এখানে লাইভ করেছি, দিদির সাথে মানে সুবর্ণাদির সাথেও লাইভ করেছি। সেখানে আমি একটা কথা বলেছিলাম যে আমাদের 2026 যেহেতু রবির বছর, এবং এখানে শনির সাথে রবির একটা ক্ল্যাশ লাগবে, এবং সেখান থেকে দাঁড়িয়ে আমাদের সেন্ট্রালের ক্ষেত্রে মানে কেন্দ্রের ক্ষেত্রে যদি আমি পলিটিক্যালি ফিগারটাকে আমি যদি প্রেডিক্ট করি, তাহলে সেক্ষেত্রে আমি প্রথমেই বলেছিলাম যে কেন্দ্রের দিক থেকে একটা সমস্যা রয়েছে বা কেন্দ্রের দিকটা একটা চাপ কাজ করবে। অলরেডি চাপ শুরু হয়ে গেছে, মানে আমরা যদি এখন পলিটিক্যালি ফিগারটাকে দেখি রাজ্য বা দেশের স্তরে। তো আগামী দিন আমাদের এই বছরটা খুব ভাইটাল, সবাই বলছে। আমি এই লাস্ট গতকাল যে ঘটনাটি ঘটেছে, গত পরশু যে ঘটনাটি ঘটেছে, সেই ঘটনাটির থ্রু বিভিন্ন নিউজ চ্যানেল এবং তার সাথে বিভিন্ন সোশ্যাল মিডিয়া সাইট ঘুরে একটা জিনিস দেখলাম, যে আমাদের কেন্দ্রীয় স্তরে বা ন্যাশনাল স্তরে বড় বড় যারা প্রেস রিপোর্টাররা রয়েছেন, তারা কিন্তু একটা জিনিস ডিক্লেয়ার করছে যে ইউপি, বিহার, পাঞ্জাব এদের থেকেও বড় একটা ভোট হতে চলেছে বাংলা। ফলে কি হচ্ছে, এই সময়টাতে আমি কেন কথাটা বললাম বলি, যে সময়টা ভোট আলটিমেট, ঠিক তার আগে পরীক্ষাগুলো শেষ হচ্ছে, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক, এবং আফটার ভোট বা ভোটের ঠিক সময়টা ধরেই কিন্তু রেজাল্টগুলো আউট হবে। ফলে এই সময়টাতে কিন্তু বাবা মার একটা ভয় বা স্টুডেন্টদের একটা ভয় কাজ করছে, কারণ লাস্ট 3 ইয়ার্স আগে আমরা কিন্তু মেডিকেল নিট নিয়ে কিন্তু আমরা অনেক সমস্যায় পড়েছিলাম, যেখানে রেজাল্ট বেরোতে একদম অক্টোবর নভেম্বর শুরু করেছিল, একটা বছর অলমোস্ট গ্যাপ চলে গেছিল স্টুডেন্টদের। শুনবো, কেউ আছে? হ্যাঁ, হ্যালো 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 ও, ফোনটা কেটে গেছে। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে, ফোনটা চাইছি আমি আবার ফোন করি। হ্যাঁ। তো এই ক্ষেত্রে একটা কথা বলবো, সেটা হচ্ছে যে এই যে জায়গাটা, যে একটা সময় আমরা
কোভিড পেরোলাম, কোভিডের টাইমে এডুকেশনের জায়গা ভীষণ খারাপ হয়েছিল, এবং কোভিডের টাইমে যে বাচ্চারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দিয়েছিল তারা এখন এফেক্ট পাচ্ছে ক্যারিয়ারের দিক থেকে। কারণ যে কোনো প্রাইভেট স্তরের যখন ইন্টারভিউ হচ্ছে তখন সেই সময় মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ওরা ভ্যালুলেস করে দিচ্ছে অনেক অনেক কোম্পানি, আমি কিন্তু বলছি সব কোম্পানি নয় কিন্তু। তাহলে তাদের কি একমাত্র ডিপেন্ডেবল জায়গা কোনটা? তাদের আফটার 12 প্রফেশনাল কোর্সটা, এবং তার রেজাল্টটা কিন্তু ডিপেন্ডেবল, তারই একটাই হাতিয়ার তাদের কাছে রয়েছে। ঠিক সেই রকম এই বছরটা আমি আমার ওয়েস্ট বেঙ্গল প্রত্যেক স্টুডেন্টদের আমি একটু ফোনটা নিয়ে নিচ্ছি। হ্যালো। হ্যালো। হ্যাঁ বলুন। হ্যাঁ, আমি আহমেদাবাদ থেকে বলছি। আমার মেয়ের বারে আমি একটু জানার ছিল। কোথা থেকে কথা বলছেন? আহমেদাবাদ। অ্যাকচুয়ালি আমি মেদিনীপুরেরই, গ্রাম মেদিনীপুর। আমরা থাকি আহমেদাবাদে। আচ্ছা। হ্যালো। মানে আপনি এখন আপনি আহমেদাবাদ থেকেই বলছেন, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আহমেদাবাদ থেকে বলছি। বলুন বলুন। অ্যাকচুয়ালি আমার মেয়ের ক্যারিয়ারের ব্যাপারে। বেশ বেশ, ডেট অফ বার্থটা শুনি আগে। হ্যাঁ, 2025 ফেব্রুয়ারি, সময়টা শুনুন। সকাল 10:11। জন্মস্থান মেদিনীপুর। মেদিনীপুর, ওয়েস্ট বেঙ্গল, মেদিনীপুর, মংলামাড়ো, এগ্রা মংলামাড়ো, ওটা। এগ্রা, আচ্ছা ঠিক আছে। জন্মবার ছিল শুক্রবার, তাই তো? হ্যাঁ হ্যাঁ, জন্মবার শুক্রবার ছিল। মেষ মর্নিং। লগ্ন, তুলা রাশি, বিশাখা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ আপনার মেয়ে, জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। বুধ বক্রী অবস্থায় বসে রয়েছে, লগ্নে বৃহস্পতি এবং শনি একত্রে বসে রয়েছে, দ্বাদশে মঙ্গল, একটা মাঙ্গলিক দোষ সৃষ্টি করলো। আমি আপনাকে একটা জিনিস বলবো, সেটা হচ্ছে যে আপনার মেয়ের ক্ষেত্রে পড়াশোনার যে জায়গাটা দেখতে পাচ্ছি, 4th হাউসে রাহু বসে রয়েছে, এটা খুব ভালো করেছে যে বর্তমান এখনো জন্মস্থান থেকে দূরে রয়েছে। কারণ জন্মস্থান আপনি বললেন মেদিনীপুর, আর বর্তমান এখন রয়েছে আহমেদাবাদ। এটা যে দূরে গেছে, আহমেদাবাদটা হচ্ছে আমাদের ভারতবর্ষের একদম পশ্চিম দিক। হ্যাঁ। এই জায়গাটাতে যদি ও পড়াশোনা সায়েন্স নিয়ে করে, টেকনিক্যাল ওরিয়েন্টেড কোনো লাইন, যেমন কম্পিউটার হলো, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন হলো, আইটি হলো, এগুলো ওর জন্য, ইলেকট্রিক্যালের থেকে ইলেকট্রনিক্সটা বেশি ভালো হবে। এই ধরনের কোনো সাবজেক্ট নিয়ে যদি ও পড়াশোনা করে, পড়াশোনার ভালো জায়গা রয়েছে। জন্মস্থান থেকে দূরেই থাকবে, পশ্চিম দিকটা ওর জন্য শুভ। এমনকি আপনার মেয়ে কর্মসূত্রে একটা সময় দেশের বাইরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যে জায়গাটা খারাপ সেটা হচ্ছে ওর একটা কেমদ্রুম দোষ, চন্দ্রভঙ্গ কালসর্প দোষ, শুক্রকেতু বীজ যোগ এবং মাঙ্গলিক দোষ, 4টে দোষ রয়েছে। এই 4টে দোষ ওর বিয়ে, বিবাহিত লাইফ, মন মানসিকতার জায়গা, আরেকটা হচ্ছে কর্মগত উন্নতির জায়গা বা কর্মের জায়গায় প্রচুর শত্রু অ্যারাইজ করে যাওয়া। এই জায়গাগুলো কিন্তু ভীষণভাবে রয়েছে, এগুলো রেমেডি করা দরকার। আগে শুনবো পড়াশোনাটা। হ্যাঁ, ও পড়াশোনা করেছে ইলেকট্রনিক এন্ড কমিউনিকেশন নিয়ে, গ্র্যাজুয়েশন করেছে। বাহ, মানে সেটা কি বিটেক করেছে? হ্যাঁ, বিটেক করেছে। এমটেক করার ইচ্ছা ছিল, কিন্তু ফিনান্সিয়াল কিছু ক্রাইসিসের জন্য এমটেক করতে পারেনি। তবে ও এখন গ্রাফিক ডিজাইন নিয়ে আগে বাড়ছে। কেন গ্রাফিক্সে গেল কেন? হঠাৎ লাইন চেঞ্জ করলো কেন? ওর বলছে যে ইন্টারেস্ট ছিল ওটা একটা, বলছে মার্কেটটা এখন ডাউন, তাই আমি বসে কি করব, কিছু তো। ইলেকট্রনিক্স এন্ড কমিউনিকেশন নিয়ে পড়ার পর তো আইটিতে যেতে পারতো, আইটিটা ওর জন্য বেস্ট হতো। হ্যাঁ, তো গ্রাফিক্সে কেন যাবে? গ্রাফিক্সটা তো পুরো ডিফারেন্ট একটা লাইন, এবং গ্রাফিক্সের দিক থেকে সব থেকে বড় ব্যাপার, গ্রাফিক্সের কি এখন রয়েছে, মানে মার্কেট আপ রয়েছে, নয় তো? হ্যাঁ, এখন মার্কেট আপ রয়েছে বলে ওইটা ও করলো। না, গ্রাফিক্সের থেকে দেখুন এখন এআই চলে এসছে, তার মানে মানে তো ইলেকট্রনিক ঠিকই ছিল। হ্যাঁ, তো ওকে কিন্তু এই এআই নিয়ে পড়াশোনা, ফার্দার এডুকেশন করতে হতো, অথবা যদি স্ট্রিম চেঞ্জ করা যেত তাহলে ও কম্পিউটার সায়েন্স নিয়েও কিন্তু মাস্টার্স করতে পারতো। ওর ক্ষেত্রে একটা জিনিস যেটা ভুল হলো, এই জায়গাটা চুজ করা, গ্রাফিক্সটা ওর চার্টের সাথে কিন্তু শ্যুট করছে না। আপনি এখন হয়তো একটা ভালো মাইনে পাচ্ছে বা বাইরে আছে গ্রাফিক্সের জন্য, বা কোনো চাকরি করছে না, জাস্ট এই কোর্সটা কমপ্লিট করলো। ও আচ্ছা, ওকে একটু এআই এর উপরে জোর দিতে বলুন, ঠিক আছে? ওর ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন সাবজেক্ট বাছাই করাটা খুব ভালো ছিল গ্র্যাজুয়েশন লেভেলে, বাট আপার লেভেল এডুকেশনের ক্ষেত্রে ভুল সাবজেক্ট চুজ করছে যদি ও গ্রাফিক্স নিচ্ছে। গ্রাফিক্স ছাড়া ওকে বলুন এআই বা কম্পিউটার সায়েন্সের উপরে এগোতে, এবং যে
4টে জায়গা আমি সমস্যার জায়গা বললাম, ইমিডিয়েট সেগুলোর প্রতিকার করুন। যদি মেদিনীপুর আসতে পারছেন, যে যে ভালো ভালো শুভ শুভ যোগগুলো বললাম তার আগে, তাহলে ভালো। যদি না আসতে পারছেন, আপনি ওভার টেলিফোন যোগাযোগ করে অনলাইন কনসালটেন্সি করিয়ে অনলাইনের মাধ্যমে রেমেডি পেয়ে যাবেন। সেটার যোগাযোগ করুন, মেয়েকে রেমেডি দিন। কারণ আগামী এপ্রিলের পর থেকে আপনার মেয়ের খুব ভালো একটা সময় শুরু হচ্ছে। এই সময়টা এনক্যাশ করার জন্য ওকে ইমিডিয়েট রেমেডি করার খুব প্রয়োজন। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, আমি সন্দীপ বাবুকে কবে কোথায় পাওয়া যাবে এটা একটু বলে দিতে চাই। 11 তারিখ বর্ধমান, 12 তারিখ মানে সব জানুয়ারি কিন্তু বলছি, 12 তারিখ বাঁকুড়া, 16 তারিখ অন্ডাল, 17 তারিখ হাজরা, 19 তারিখ আলিপুরদুয়ার, 20 তারিখ কুচবিহার, 21 তারিখ শিলিগুড়ি, 25 তারিখ সিউড়ি, 27 তারিখ বোলপুর, 29 তারিখ ব্যারাকপুর। এরপরে 31 তারিখ হচ্ছে হাওড়া, ফেব্রুয়ারির 1 তারিখ হচ্ছে রামপুরহাট, 2 তারিখ হচ্ছে বালুরঘাট, 11ই ফেব্রুয়ারি হচ্ছে দুর্গাপুর এবং 13ই ফেব্রুয়ারি আসানসোল। এর মধ্যে কোনো পরিবর্তন হলে আমরা নিশ্চয়ই পরের অনুষ্ঠানে বলে দেবো। আপনারা তো জানেন যে তাকে আমরা নিয়মিতভাবে পাচ্ছি আমাদের অনুষ্ঠানে, সুতরাং অনুষ্ঠানে তাকে ফলো করতে হবে। হ্যাঁ, আমার যেটা বক্তব্য যে গতবারে যেটা গন্ডগোল হলো সেটা হলো যে এমনি বাজে বছর ছিল, তার মধ্যে হায়ার সেকেন্ডারি পাশ করার পর তাদের ক্লাস ফাঁসেই শুরু হলো দুর্গাপুজোর আগে গিয়ে, অনেক দূরে। ফলে একটা সেমিস্টারের জায়গাটা, তুমি তো এই আগের যিনি ফোন করেছিলেন তাকে তো দিব্যি একেবারে দাবড়ে দিলে। তো এই সেমিস্টারের জায়গা যদি এরম রেটে দেরি হতে থাকে তাহলে তো মহা মুশকিলের ব্যাপার। মহা মুশকিল। আর সব থেকে বড় ব্যাপার, দেখো এই যে ফোনটা, লাস্ট ফোনটা আমরা নিলাম না, অনেক বাচ্চারা কিন্তু এই জায়গাতে ভুল করে। যেমন ধরো গ্র্যাজুয়েশন একটা সাবজেক্ট নিয়ে করলো এবং সেটা হয়তো তার গ্রহগত সাপোর্টিভ সাবজেক্ট, যেমন ইলেকট্রনিক্স কমিউনিকেশন, আমি তো অনেকগুলো সাবজেক্ট বললাম, তার মধ্যে এই সাবজেক্টটাও ছিল। কিন্তু মাস্টার্স বা হায়ার স্টাডি করতে গিয়ে ওরা ভুল একটা সাবজেক্ট চুজ করলো। মাস্টার্স করতে গিয়ে যদি ভুলটা করে তাহলে তার তো ক্যারিয়ারটা তলিয়ে গেল। কারণ অনেক বাচ্চাকেই তুমি দেখবে যে বিটেক করার পর কিন্তু এমবিএ করছে বা এমটেক করছে, অনেকে এমবিএও করছে। তাহলে বিটেক যদি করলো তার মানে একটা হয়ে গেল একদম পিওরলি টেকনিক্যাল, এবং এমবিএ যদি করে তাহলে পিওরলি ম্যানেজমেন্ট। তাহলে টেকনিক্যালের সাথে ম্যানেজমেন্ট কি করে ওরা সাপোর্ট করবে? কিন্তু হয়, এবং অনেকের চাটেই সেটা থাকে। এবং আপনি দেখবেন আমার প্রোগ্রামে আমি অনেক বাচ্চাকে দেখতে গিয়ে অ্যাডভাইস নিজে করি যে তুমি ম্যানেজমেন্টে চলে যাও। ঠিক সেই রকমভাবে আমি আপনাদেরকে একটা সাজেস্ট করব, সেটা হচ্ছে প্রথমত যদি কোনো রকম এডুকেশনের দিক থেকে সমস্যা হচ্ছে আপনার, যেমন একদম শিশুদের ক্ষেত্রে যেটা সবথেকে ইম্পর্টেন্ট হয় সেটা হচ্ছে যে কিভাবে স্ট্রিম চুজ করবে। স্ট্রিম চুজ করার থেকেও আগে হচ্ছে বোর্ড চুজ করা। মানে একদম শিশুদেরকে অনেক বাবা মারা এসে জিজ্ঞেস করেন যে দাদা আমি কোন বোর্ডে দেবো, সিবিএসসি না আইসিএসসি নাকি কোনো ইন্টারন্যাশনাল বোর্ড, অথবা আমি স্টেট গভর্নমেন্টের কোনো বোর্ডে দেবো কিনা। তো সেটা একটা জায়গা হয়। এবং তার পরবর্তীকালে যদি কোনো বাচ্চার সঠিক স্ট্রিম, সঠিক সাবজেক্ট এবং সঠিক জোন চুজ করতে হয়, কেরিয়ার রিলেটেড এডুকেশন চুজ করতে হয়, তাহলে আমি বলবো একদম 7 বা 8-এ এসে যোগাযোগ করুন। কারণ 7 বা 8-এ কোনো বাচ্চাকে যদি পাওয়া যায় তাকে তৈরি করার অনেকটা সময় পাওয়া যায়। এটাই হচ্ছে ঘটনা। কেউ আছে? হ্যাঁ আছে। হ্যালো, নমস্কার। নমস্কার, আমি শিলচর থেকে বলছি। নির্মল দাস। নাম কি আপনার? নির্মল দাস। নির্মল রায়। হ্যাঁ, কার সম্বন্ধে? আমার সম্বন্ধে জানতে চাই। নির্মল বাবু, আপনার ডেট অফ বার্থটা বলুন। 29 অগাস্ট 1987। 29 অগাস্ট 1987। সকাল 10:30 AM। সকাল 10:30 AM। জন্মস্থান কি শিলচরেই? না, ধর্মনগর, নর্থ ত্রিপুরা। নর্থ ত্রিপুরা। সিলেটে দেশ ছিল? হ্যাঁ। দেশ কোথায় ছিল? সিলেটে? না, ধর্মনগর, না, নর্থ ত্রিপুরা। আরে দেশ কোথায় ছিল? আদি বাড়ি কোথায় ছিল? সিলেটে। বললাম তো। শিলং তো, এই শিলচর বললো। আচ্ছা, শনিবার ছিল আপনার জন্মবার? হ্যাঁ, শনিবার ছিল। বেশ। তুলা রাশি, তুলা লগ্ন, চিত্রা নক্ষত্র, রাক্ষসগণ বা দেবাড়িগণ জানা ছিল? হ্যাঁ, এটা জানা ছিল। চার্ট দেখব। বক্রী অবস্থায় বৃহস্পতি রয়েছে, বাকি সমস্ত গ্রহ মার্গী অবস্থায় রয়েছে। রবি, বুধ, শুক্র, মঙ্গল একসাথে আপনার বসে রয়েছে।
এবার এইটা কি করবে, এইটা আপনার জীবনে অনেক একটা ছন্নছাড়া যোগ সৃষ্টি হয়েছে। ছন্নছাড়া যোগ মানে কি, আপনি প্রথমত যখনই দেখবেন কিছু করতে গেছেন, যেমন আপনার একদম শুরুর দিক থেকে আপনার পড়াশোনা, পরবর্তীকালে আপনার চাকরি, তার পরবর্তীকালে আপনার ব্যবসা, এই প্রত্যেকটা জায়গাতে গিয়ে আপনি একটা হোঁচট খাবেন, মানে কোনো কিছুই আপনার কমপ্লিট হবে না, মানে দুর্দান্ত কিছু হবে না, না মানে ভালোও কিছু হবে না একেবারেই, মানে দোরগোড়ায় বা প্রাপ্তির স্থানে বাধা, মেনলি প্রাপ্তির জায়গায় বাধা। একটু শুনবো, পড়াশোনার ক্ষেত্রে কি বাধা পেয়েছেন? পড়াশোনায় অনেক বাধা, অনেক পড়া ভালো ছিলাম কিন্তু মানে কমপ্লিট করতে পারিনি। একদম একদম, পারেনি, ইচ্ছে পারেনি, থাকে পারেনি। কিন্তু উপায় ছিল না। আর একটা কথা আমাকে বলুন, সেটা হচ্ছে যে চাকরি বাকরি বা ব্যবসা কি করছেন এখন? মোবাইলে ব্যবসা করছি, মানে ইদানিং 6 মাসের এই ব্যবসাটা মানে একদম খারাপ হয়ে গেছে, চলছে না। আগে মানে চলছে। মোবাইল মানে ব্যবসা কি, করছেন? মোবাইল নতুন মোবাইল কেনা বেচা না মোবাইল সারাই করা, না রিপেয়ার? না নতুন মোবাইল কেনা বেচা। বেশ, কেন মোবাইল লোকে কিনছে না শিলচরের লোকেরা? কিনছে না, মানে আমার ব্যবসা না, আমার দোকান থেকে কিনছে না, এর জন্য মানে আপনার কাছ থেকে কিনছে না। কেন কিনছে না? কারণ আপনারই ব্যক্তিগতভাবে গ্রহদোষ রয়েছে। তাই আপনার পাশের দোকান যারা মোবাইল বিক্রি করছে তাদের কাছ থেকে সেল হচ্ছে, আপনার কাছ থেকে সেল হচ্ছে না। তো আপনাকে কি করতে হবে, এই জায়গাটার প্রতিকার প্রতিবিধান করাতে হবে। কারণ ভুগছেন কিন্তু আপনি অনেক, মানে আপনাকে আমি পার্সোনালি একটা অ্যাডভাইস করব, সেটা হচ্ছে আপনার এই চারটা যেটা আমি দেখলাম, আপনার রেমেডি করার প্রয়োজন ছিল ক্লাস 8-এ পড়ার সময়, মানে যখন আপনার 13-14 বছর বয়স। অলরেডি 87, মানে আপনি 39-এ চলে এসেছেন। মানে আপনি দেখুন আপনি কতটা লুজার, মানে আজকের দিনে দাঁড়িয়ে আপনি এখনো স্থায়িত্ব পাননি, মাটি পায়ের তলার মাটিটাই শক্ত হয়নি, যেখানে দাঁড়িয়ে না ব্যবসা না চাকরি, ব্যবসার উন্নতি কোনোটাই হচ্ছে না। বিয়ে করেছেন আপনি? না বিয়েটাই করিনি। বিয়েটাই করেননি, বেশ, বিয়েটার জন্য তো বাধা রয়েছে, কারণ এটাও আপনার একটা প্রাপ্তি জীবনে। কোনোটাই দেখছি হচ্ছে না, তুমি যেটা একদম গোড়াতে বললে। আমি প্রথম একটা শব্দ ইউজ করলাম যে এই চারটা ছন্নছাড়া যোগের মধ্যে রয়েছে। ছন্নছাড়া যোগ কিন্তু মানুষের জীবনে এইরকমই তৈরি করে, না এডুকেশন, না ক্যারিয়ার, না ব্যবসা, না বিয়ে, কোনোটাই মানসিক দিক থেকে তিনি শান্তি পাবেন না এবং প্রাপ্তিটা পাবেন না। সুতরাং আপনি এই জায়গাটার আর দেরি না করে ইমিডিয়েট রেমেডি করান। আর আমি আপনাকে অ্যাডভাইস করব, আপনি ইলেকট্রনিক্সের দ্রব্য ব্যবহার বিজনেস করছেন, আপনি মোবাইলের ব্যবসা করছেন, একটু এই সাবজেক্টটাকে ছাড়ুন, চেঞ্জ করুন। চেঞ্জ করে আপনি ইলেকট্রিক্যাল দ্রব্য আপনি ব্যবহার করতে পারেন, ব্যবসার দিক থেকে খুব ভালো হবে। ইলেকট্রিক্যাল দ্রব্য মানে ইলেকট্রিক্যাল গুডস যেগুলোকে বলি আমরা। আর 2 নম্বর হচ্ছে আপনি খাদ্যদ্রব্য রিলেটেড ব্যবসা করুন, খাদ্যদ্রব্যর ব্যবসাটা আপনার খুব ভালো চলবে। জমি সংক্রান্ত ব্যবসা করতে পারেন, এটা খুব ভালো চলবে। কাপড়ের ব্যবসা ভালো চলবে, কাঠের ব্যবসা ভালো চলবে, কিন্তু তখনই ভালো চলবে যখন আপনার এই চারটা পুরোটা গ্রহ সংস্কার হয়ে যাবে। কারণ যদি আপনি এখন আমার কথা শুনে নতুন ব্যবসায় হাত দেন, মাত্র 10,000 টাকা পুঁজি যদি খাটান, সেটাও লস যাবে। ধন্যবাদ, সঙ্গে থাকুন। আচ্ছা, সবশেষ যেটা প্রশ্ন করতে হয় যে একটা দোদুল্যমা তুমি বললে এই বছরটা খুব তাৎপর্যপূর্ণ বছর, স্বাভাবিক তাৎপর্য সব দিক থেকে ইলেকশনটা আছে, যেটা সারা দেশের নজরটা রয়েছে এবং সব বলছে যে যত যেখানে যাই ইলেকশন হোক না কেন, ওয়েস্ট বেঙ্গলের ইলেকশন ইজ ডিফারেন্ট। তো এই সব মিলিয়ে একটা তো চাপ, অর্থনৈতিক খরচেও আছে। একটা ইলেকশন মানে হচ্ছে বিরাট খরচ, তার তো এফেক্টটা গিয়ে ইলেকশনের পর সেই ক্ষমতায় যেই আসুক। তো এই সব মিলিয়ে তাহলে 2025 খারাপ গেছে, তো 2026 যে খুব ভালো যাবে এমন তো পাচ্ছি না। অবশ্যই ভালো যাবে, কারণ 2026 এপ্রিলের পর থেকে ভালো সময় শুরু হচ্ছে প্রত্যেকটা মানুষের। বাংলা এবং বাঙালির পক্ষে বাঙালিত্ব থাকবে, অবশ্যই বাংলা এবং বাঙালির পক্ষে বাঙালিত্ব থাকবে। এবং সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, সেটা হচ্ছে আমাদের, আমি সবসময় যেটা বিচারটা করি সেটা হচ্ছে সমস্ত রাশি সহকারে যেমন বিচার করছি, পাশাপাশি বিচার করছি কিন্তু আমাদের ওয়েস্ট বেঙ্গল সহকারে, কারণ আমরা বাংলায় থাকি। তো এই বাংলার হিসেবে একটা পজিটিভ রেজাল্ট আশা করা যাচ্ছে, 1 নম্বর। 2 নম্বর যেটা, সেটা হচ্ছে এপ্রিলের পর থেকে যে সময়টা আমি বললাম, সেখানে অনেক রাশিগত চেঞ্জেস আসছে, অনেক গ্রহগত চেঞ্জেস আসছে, গোচরের একটা ভালো ফল দেবে। সেখানে দাঁড়িয়ে ভালো চাকরিগত উন্নতি, ব্যবসার উন্নতি, এবং পাশাপাশি সব থেকে বড় ব্যাপার যেটা, সেটা হচ্ছে আমাদের বর্তমান
আমি এর আগেও বলেছিলাম যে আমাদের ওয়েস্ট বেঙ্গল নিয়ে অতটা চিন্তা না করলেও সেন্ট্রাল নিয়ে চিন্তা, কেন্দ্র নিয়ে চিন্তা করতে হবে, দিল্লি নিয়ে চিন্তা করতে হবে, কারণ আমাদের উত্তর দিকটা, প্রপারলি উত্তর দিকটা, নর্থের দিকটা একটু ডিস্টার্ব রয়েছে গ্রহগত চার্ট অনুযায়ী। সেখান থেকে দাঁড়িয়ে আমাদের রাষ্ট্রীয় নেতাদের ক্ষেত্রে শারীরিক বা আর্থিক বা মানসিক একটা চাপ থাকবে। আমি আজও এখানে এসে বসে বললাম, এবং এটা নিয়ে আপনাদের একটু ভাবনা চিন্তা করা দরকার। যারা দিল্লিতে কাজ করছেন আমাদের বাঙালিরা, যারা ওয়েস্ট বেঙ্গল থেকে গেছেন, তারা একটু রেমেডি করিয়ে নিন, সতর্ক থাকুন। কারণ সেই বাঙালিদের ভাবনার জায়গা থাকে। একদম একদম। ঠিক আছে, আজকের মতন তাহলে আমরা তো জানি যে আমরা বারবার করে সন্দীপকে নিয়ে আসি। হ্যাঁ, দুপুরবেলা আসেন ঠিকই বুধ বৃহস্পতি, কিন্তু ওই দুপুরটা কিন্তু জমজমাট দুপুর হয়। দেখলেন তো, দুটো ফোন এলো, দুটোই ফরেনারের ফোন, মানে বাংলার বাইরের ফোন। সুতরাং তারা তার উপর ভরসা রাখছে, আপনারা তো রাখছেন, কিন্তু লাইন পাচ্ছেন না, কি করা যাবে। ঠিক আছে, নেক্সট দিন নিশ্চয়ই যোগাযোগ হবে। আজকের মতো বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাংক ইউ, নমস্কার।